তাহলে আমরা অক্টাল হেক্সাডেসিমালের যে পারস্পরিক রূপান্তর তার কেজ ওয়ান সম্পন্ন করলাম, অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করা শিখলাম। এবার আমরা উল্টাটা করব, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করব। রুলস তো সেমই, তারপরে তোমরা একটু দেখো, আমরা প্র্যাকটিস করে দেখাই। একটা এক্সাম্পল দেখো, 53E এটা আছে হেক্সাডেসিমালে, এটাকে কনভার্ট করতে হবে অক্টালে। প্রথম কাজ, হেক্সাডেসিমালকে 4 বিট বাইনারিতে কনভার্ট করব, কারণ হেক্সাডেসিমালের সাথে বাইনারির 4 বিটের সম্পর্ক। এরপর বাইনারিকে 3 বিট অক্টালে কনভার্ট করব, কারণ অক্টালের সাথে বাইনারির 3 বিটের রিলেশন। ঠিক আছে, তো আবার ওই জিনিসগুলো একটু লিখে রাখি। 1 তার ডাবল 2 4 8। ঠিক আছে, এবার দেখো এই 5 মানে কত আছে? 5 মানে হচ্ছে 4 আর 1 যোগ করলে 5, এদের নিচে 1, বাকিদের নিচে 0, মানে 5-এর ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে 101। কিন্তু আমরা 101 বসাতে পারবো না, সামনে একটা 0 দিয়ে 4 বিট পূরণ করে বসাবো। এখানে কিন্তু তীর চিহ্ন ফলো করবো না, যে তীর চিহ্ন কোন দিকে আছে না আছে এগুলো না। এখানে 5-এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার লিখব। আর যদি দেখা যায় যে আমার 3 বিট আসতেছে অথচ বসাতে হবে 4 বিট, তখন বাম পাশে একটা 0 বসাবো, কারণ বাম পাশে 0 বসালেও মানের পরিবর্তন হয় না। ঠিক আছে, 0101। এরপর 3, কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3, তাহলে এদের নিচে 1 হবে, বাকিদের নিচে 0 হবে। তাহলে 11, সামনে দুটা 0 দিব। এগুলো কিন্তু অতিরিক্ত দিছি 4 বিট পূরণ করার জন্য, খেয়াল করো। এরপর ই আছে, ই মানে তো 14, তার মানে 8 আর 4 12, আর 12 আর 2 14, তার মানে এই 3টা যোগ করবো, এটা যোগ করবো না, তাই এর নিচে 0 দিলাম। ব্যাস, তাহলে এর ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে বাইনারি ভ্যালু 1110। ব্যাস, এটা হয়ে গেল আমাদের বাইনারিতে কনভার্সন। যদি প্রশ্নে বলে হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্ট করো, এই পর্যন্তই কিন্তু ম্যাথ শেষ। কিন্তু যদি বলে না হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করো, তাহলে আমাদের আরও কাজ আছে। আবার সেই র্যাডিক্স পয়েন্টের কনসেপ্টটা আবার বলি। পূর্ণাংশ থাকবে, মাঝখানে হচ্ছে র্যাডিক্স পয়েন্ট, আর এখানে থাকবে ভগ্নাংশ। ঠিক আছে, এইদিকে একটা তীর চিহ্ন, এইদিকে একটা তীর চিহ্ন। এটা ফলো করে আমরা অতিরিক্ত 0 মিলাবো, অর্থাৎ বাইনারি টু অক্টাল বা বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্টের সময় এই তীর চিহ্ন মেনে আমরা 0 বসাবো। ঠিক আছে, এখন দেখো আমরা এই যে এই পাশ থেকে শুরু করো, আমাদের স্টার্টটা হবে ডান পাশ থেকে, ডান থেকে বাঁয়ের দিকে যাব। 3টা করে বিট নিব, কারণ বাইনারি টু অক্টাল, আর আমরা জানি বাইনারি টু অক্টালের সাথে 3 বিটের রিলেশন। 3টা করে বিট নিব, 011 011। তারপর এই বিটটা আর এই দুইটা মিলে একটা হবে 111 111। তারপর এই দুইটার সাথে এইটা 1 2 3, 3টা আছে 001 001। তারপর এই 3টা মিলে হবে একটা 010 010। আর অতিরিক্ত কিছু লাগে নাই আর কি, মিলে গেছে। এখন 110 ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু হচ্ছে 6, 111 এর 7, 1004, 010 হচ্ছে 2। তোমরা চাইলে চেক করে দেখতে পারো। ব্যাস, এটি হলো কনভার্সন। আশা করি এখন পূর্ণ সংখ্যাকে অক্টালে কনভার্ট করতে পারবে, একটা হেক্সাডেসিমালকে অক্টালে কনভার্ট করতে পারবা। এবার আসো ভগ্নাংশের পার্ট। 0.54 আছে, তাহলে আবার আমরা এটা নেই 1 2 4 8 5। 4 আর 1 যোগ করলে 5 হয়, মাঝখানে 0 101। হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4টা করে বিট নিতে হবে, কিন্তু 101 তো মাত্র 3টা, সামনে একটা 0 বসে 4 পূরণ করবো 0101। বারবার প্র্যাকটিস করে দিচ্ছি একটাই কারণে, যেন কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তোমরা আরও ম্যাথ প্র্যাকটিস করবা, এইটি ম্যাথ অন্তত 2-3 বার করে লিখবা, তারপর নতুন ম্যাথ বই থেকে প্র্যাকটিস করবা। সমস্যা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। ওকে, এবার আছে 4। শুধুমাত্র 4-এর নিচে 1, বাকিদের নিচে 0, কিন্তু 4 বিট পূরণ করতে হবে, তাই জন্য বাই আর একটা 0 দিব, 0100। ওকে, বাস, এটা হয়ে গেল ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার। আর যদি বলে যে হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করো, তোমরা চাইলে আরেকটু সুন্দর করে লিখতে পারো। এখানে মাঝখানে তো গ্যাপটা আছে, গ্যাপটা না দিয়ে এভাবে লিখবা 0.0101 0100। ব্যাস, হয়ে গেল বাইনারি কনভার্সন। কিন্তু আমাদের তো আর এটা চাই নাই। যদি চাইতো আর কি করতাম, আমাদের বের করতে বলছে হেক্সাডেসিমাল টু অক্টাল, তো আমরা হেক্সাডেসিমাল থেকে এবার অক্টালে কনভার্ট করব। এরা ছিল 4 বিট করে মিলাইছিলাম হেক্সা থেকে বাইনারিতে কনভার্সনের সময়। এবার বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার সময় আমরা 3 বিট করে মিলাবো, এবং এইবারে কিন্তু আমরা তীর চিহ্ন এই দিক থেকে এই দিকে নেব, কারণ এটা ভগ্নাংশ পার্ট। ওকে, তাহলে 3টা নিলাম, এই 3টা 010 010। তারপর এখান থেকে শুরু করে 3টা 101 101। তারপর এখান থেকে শুরু করে এইদিকে 00, একটা 0 অতিরিক্ত ডানে মিলাবো, এই পাশে মিলাবো 001। এই 0টা কিন্তু নতুন দিছি অতিরিক্ত, কারণ তীর চিহ্ন ডান দিকে বলতেছে, এই জন্য আমরা ডানে মিলাইছি। ঠিক আছে, এখন 010 ইকুইভ্যালেন্ট ভ্যালু কত? 010 কত? শুধু 2 এর নিচে 1 আছে, তার মানে 2 হবে। 101 101
4 এর নিচে 1, 1 এর নিচে 1, তার মানে এই দুইটা যোগ করব, 4 আর 1 যোগ করলে 5, 0 0 0 এর ভ্যালু তো 0, তার মানে রেজাল্ট হবে 250.250। এটি হচ্ছে ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু। আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ এক্সাম্পল 25A.25B হেক্সাডেসিমালে আছে, এটাকে অক্টালে কনভার্ট করো। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য করাচ্ছি, বেশি বেশি প্র্যাকটিস করলে কনসেপ্টগুলো ভালো ক্লিয়ার হবে। হেক্সাডেসিমাল আছে, আমরা এটাকে ইকুইভ্যালেন্ট অক্টালে কনভার্ট করব। প্রথমে বাইনারিতে করতে হবে। তো দেখো 1, তার ডাবল 2, তার ডাবল 4, তার ডাবল আছে 8, 2, তার মানে শুধু 2 এর নিচে 1 হবে, বাকিটার নিচে 0। যেহেতু হেক্সা থেকে বাইনারি 4 বিট করে নিব, কিন্তু এই 2 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু লিখবো 0 0 1 0। এই দুইটা 0 কিন্তু আমি অতিরিক্ত নিচ্ছি 4 বিট পূরণ করার জন্য। এবার আসো 5, 1 0 1, 4 আর 1 যোগ করলে 5 হয়ে যায়, তাহলে এর পরিবর্তে আমরা লিখব 1 0 1। এরপরে আছে এ মানে কত? এ মানে হচ্ছে 10। তোমরা জানো যে 10 কত কত যোগ করলে 8 আর 2 যোগ করলেই তো 10, বাকিদের নিচে হবে 0, 1 0 1 0। এর ইকুইভ্যালেন্ট ভ্যালু হবে 1 0 1 0। এরপর আছে পয়েন্ট, দিব একটা পয়েন্ট। তারপর আছে 2 মানে হচ্ছে তোমার এই সেই 0 0 1 0 0 0 1 0। তারপর আছে 5 মানে হলো এখানে একটু মিস্টেক আছে, 1 0 1 লিখে রাখছি, সামনে কিন্তু 0 বসবে, 0 1 0 1, কারণ 3 বিট হবে না, 4 বিট পূরণ করতে হবে। 5 এর ভ্যালু আমরা লিখব 0 1 0 1, ঠিক আছে। এরপর আছে বি এর ভ্যালু কত লিখবা? বি মানে হচ্ছে 11। তো 8 আর 2 যোগ করলে 10 আর 1 যোগ করলে 11, তার মানে এটার নিচে হবে 1, এটা যেহেতু যোগ করিনি, এটা নিচে 0, এটা নিচে 1, এটা নিচে 1, 1 0 1 1, ঠিক আছে। মনে রাখো মান হবে 1 0 1 1। এভাবে শর্টকাটে তোমরা খুব সহজেই বের করে নিতে পারো। এর ভ্যালু হবে 1 0 1 1। ব্যাস, এই পুরোটা হচ্ছে বাইনারি। ওকে, হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। এটা ছিল হেক্সাডেসিমাল, কনভার্ট করে ফেলছি বাইনারিতে। আর কয় বিট করে নিলাম? 4 বিট করে নিলাম। এগুলো নোটেশন জাস্ট আমাদের বোঝার জন্য, নোট রাখার জন্য, কিন্তু তোমরা আবার পরীক্ষার হলে এগুলো বসায় দিও না, ঠিক আছে। এবার এই র্যাডিক্স পয়েন্ট, এই দিকে তীর চিহ্ন যাবে একটা, আর এই দিকে তীর চিহ্ন যাবে একটা, অর্থাৎ এই দিক থেকে এই দিকে মিলাবো, ঠিক আছে। তো এই 3টা নিব, কারণ বাইনারি থেকে অক্টালে 3 বিটের রিলেশন, 0 1 0 0 1 0, ঠিক আছে। এই 3টা নিছি। তারপর নিব 1 1 0 1 1 0, এই 3টা নিব, 1 1 0, এই যে 3টা নিছি। তারপর আছে 1 0 0 1 0 0 1 0 0, 3টা নিছি। তারপর আছে 1 0 0 1 0 0, বাস এই 3টা নিছি। পয়েন্ট। এবার এই দিক থেকে এই দিকে যাব 0 0 1 0 0 1, হ্যাঁ। তারপর আছে 0 0 1 0 0 1, ঠিক আছে। তারপরে এই যে 0 0 1 এই পর্যন্ত গেছি আর কি, মার্ক করে রাখি, নাহলে মনে থাকবে না। 0 1 1 0 1 1, 3 বিট করে যাচ্ছি, এই পর্যন্ত গেলাম 0 1 1 0 1 1, ব্যাস। এইবার এই নাম্বারগুলোর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু নেব। আমরা জানি 1, তার ডাবল 2, 4 8, 0 1 1 0 1 1 মানে হচ্ছে 0 1 1, দেখো 2 আর 1 যোগ করলে হয় 3, তারপরে 0 1 1, এটার ভ্যালু হচ্ছে 3, 0 0 1, এটার ভ্যালু হলো 1, 0 0 1, এটার ভ্যালু হচ্ছে 1, তারপর হচ্ছে পয়েন্ট, 0 1 0 1 হচ্ছে 2, 0 1 1 মানে হলো 3, 0 0 1 মানে হচ্ছে 1, 0 0 1 মানে হলো 1। তার মানে এটাই হলো তোমার ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যদি ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যাদের আইসিটি নিয়ে সমস্যা আছে তাদের আশা করি খুব উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।